নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি আপডেট দিতে চলেছি এই ভিডিওতে। হ্যাঁ, ভীষণ ইন্টারেস্টিং আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব, ফেডরিকো গ্যালেগো, যিনি কিনা আইএসএলে একটা সময় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলে গেছেন, পরবর্তী সময়ে গত বছরই মোহনবাগান দলের হয়ে খেলে গেছেন এবং তার আইএসএল জেতার যে স্বপ্নটা ছিল, চ্যাম্পিয়ন্স হওয়া স্বপ্নটা ছিল, ট্রফিটা তিনি নিজের হাতে ধরবে, এই যে স্বপ্নটা, এটা কিন্তু মোহনবাগান দলের হয়ে তিনি পূরণ করতে পেরেছেন এবং মোহনবাগান দলের সমর্থকদের যে ভালোবাসা সাপোর্ট তিনি পেয়েছেন তাতে করে তিনি সত্যি আপ্লুত। তো সেই ফেডরিকো গ্যালেগো সত্যি খুবই ভালো প্লেয়ার। তো এখন কিন্তু তিনি বেশ কিছুদিন মোহনবাগান দলে খেলে যাওয়ার পর বেশ কিছুদিন তিনি কিন্তু ফুটবলের মধ্যে ছিলেন না, ফুটবল কোনো ক্লাবেই সই করেছিলেন না। তাই তার যে পুরনো ক্লাব সুদ আমেরিকা, সেই সুদ আমেরিকার সাথে তার কিন্তু নতুন করে চুক্তি হয়েছে এবং খুব তাড়াতাড়ি আবার কিন্তু সুদ আমেরিকা দলের হয়ে মাঠে নামবে, এটাই কিন্তু খবর রয়েছে। আর সেই বিষয়টা তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টও করেছেন বা জানিয়েও দিয়েছে। তো আবারও কিন্তু ফেডরিকো গ্যালেগোকে আমরা ফুটবলের মধ্যে দেখতে পারবো বা ফুটবল খেলতে দেখতে পারবো। সেখানে হয়তো আইএসএলে না দেখতে পারি, কিন্তু তার যে দেশ রয়েছে সেই দেশের লিগের কোনো এক ক্লাব মানে সুদ আমেরিকা দলের হয়ে তাকে খেলতে দেখতে পারবো। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে সনি নর্ডি। এই সনি নর্ডিকে নিয়ে কিন্তু বেশ কিছুদিন আগে অনেক আলোচনা হয়েছিল যে মোহনবাগান দলে কি তিনি ফিরতে পারেন বা মোহনবাগান দল তাকে যদি আবার নিয়ে আসে তাহলে কিন্তু দুর্দান্ত সাইনিং হবে। তো এই বিষয়টা নিয়েই কিন্তু এখন একটা পাকাপোক্ত খবর চলে এসেছে। সনি নর্ডি তিনি কিন্তু নতুন ক্লাবে সই করে নিয়েছে। তিনি আইএসএলে আসছেন না বা মোহনবাগান দলেও ফিরছে না। তিনি বর্তমান সময়ে অবশ্যই মালয়েশিয়ান লিগ খেলছেন। তো মালয়েশিয়ার যে ফার্স্ট ইয়ার লিগ রয়েছে সেই লিগের একটি গুরুত্বপূর্ণ দলের হয়ে বা নামকরা দলের হয়ে তো তিনি এতদিন ধরে খেলে এসেছিলেন, তার চুক্তি শেষ হয়ে গেছিলো। তো তিনি সেই মালয়েশিয়া সুপার লিগের নতুন একটি দলেই কিন্তু আবার সই করে নিল, আর সেই দলটি হচ্ছে কেদাহ দারুল আমান এফসি। কেদাহ দারুল আমান এফসি মালয়েশিয়া সুপার লিগের একটি শক্তিশালী দল। তো সেই দলে তিনি সই করে নিয়েছে। তো তার ডিলটা কিন্তু পুরোপুরি ডান হয়ে গেছে, অফিশিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। তো সনি নর্ডিকে নিয়ে যে হাইপটা ছিল আমাদের মধ্যে যে তিনি হয়তো আবার ফিরতে পারেন বা তাকে যদি ফিরিয়ে নিয়ে আসা হয় তাহলে কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হতে পারে। এখনও তার যা খেলার ধরন রয়েছে, খেলার স্টাইল রয়েছে, তাতে করে আরও একটা মরশুম তিনি খেলে দিতে পারবে ভারতের মাটিতে। কিন্তু তিনি ভারতে আসছেন না, তিনি নতুন দলে সই করে নিয়েছে। তো তার জন্য অনেকটা শুভকামনা রইল বা অল দ্য বেস্ট রইল, তিনি ভালো সিজন একটা কাটাক। কারণ মোহনবাগান দলের সমর্থকদের হৃদয়ে মানে একটা ফ্যান প্লেয়ার হয়ে যাওয়ার মতো এই প্লেয়ার কিন্তু সনি নর্ডি। তো সনি নর্ডির কত ভালো মানের প্লেয়ার, আর তাকে নিয়ে সমর্থকদের মনে যে আবেগ রয়েছে সেটা আমরা জানি সবাই। তাই সনি নর্ডি কী করছে না করছে সেটা মনে হলো যে আপডেট দিয়ে রাখার উচিত, তাই সেই অনুযায়ী সেটাই তোমাদেরকে জানালাম যে নতুন দলে তিনি কিন্তু সই করে নিয়েছেন। এবার সবশেষে দুর্দান্ত একটা আপডেট শেয়ার করা রয়েছে। আমাদের যে সোর্স রয়েছে জ্যোতির্ময় চট্টোপাধ্যায়, তিনি এই বিষয়টা জানিয়েছেন। মোহনবাগান দলের বর্তমান যে বাজেট রয়েছে 65 থেকে 70 কোটি টাকার মতো মার্কেট ভ্যালু রয়েছে তার এই দলের। তো এটাই কিন্তু আরও 15 থেকে 20% বাড়তে চলেছে। মোটামুটি 100 কোটি টাকার একটা দল কিন্তু এবার মোহনবাগান দল করতে পারে আগামী মরশুমের জন্য। শুধু আইএসএল নয়, আইএসএলকে কেন্দ্র করে এরকম দল বানাচ্ছে না তারা, মানে মোহনবাগান দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার জন্য 100 কোটি টাকার একটা দল কিন্তু তৈরি করতে চলেছে। তো মোটামুটি দলে খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু বিদেশি যে পরিবর্তন এবং একটা থেকে দুটো ন্যাশনাল টিমের প্লেয়ারও কিন্তু আসতে চলেছে। তো বিদেশিদের ক্ষেত্রে মোটামুটি দামি বিদেশি প্লেয়ার আনা হবে, দামি বিদেশি ডিফেন্ডার আনা হবে। সেই মতো এখন 70 কোটি টাকা রয়েছে, তো আরও 15 থেকে যদি 20% বেড়ে যায় তাহলে মোটামুটি 85 থেকে 90 কোটি টাকার মতো মার্কেট ভ্যালু কিন্তু আগামী মরশুমে হয়ে যাবে মোহনবাগান দলের স্কোয়াডের। সেই ক্ষেত্রে দারুণ একটা দল কিন্তু আগামী মরশুমে
তৈরি করতে চলেছে বা স্কোয়াড বানাতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কা। আর সঞ্জীব গোয়েঙ্কার মোটামুটি যা টার্গেট থাকে, মানে তিনি তার ট্রফি, ক্যাবিনেটের ট্রফি সাজাতে কিন্তু খুব পছন্দ করে, তাই তার জন্য যত টাকা দরকার তিনি দলের পেছনে কিন্তু ঢালে। তার শুধু ট্রফি দরকার, এটাই ট্রফি প্রেমী লোক মোটামুটি বলতে পারি। তাই আর তোমরা জানোই যে এই মরশুমে এএফসি কাপের যে বিষয়টা সেটা কিন্তু মোটামুটি নিরাশ করেছে মোহনবাগান দল, কারণ এএফসি কাপ আমাদের একটা লক্ষ্য ছিল, সেটাতে আমরা কিন্তু ব্যর্থ হয়ে গেছি। তো এই একটা ধাক্কা। তো আগামী মরশুমে শিল্ড, মোটামুটি এই বছর শিল্ড যদি জিতে যায় তাহলে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার সুযোগ পেয়ে যাবে। তো সেখানে যাতে ভালো করে কিছু করতে পারে মোহনবাগান দল, তার জন্য ভালো দল তৈরি করার জন্য কয়েক কোটি টাকা কিন্তু খরচা করতে রাজি হচ্ছে এখন, বা সেরকমই পরিকল্পনা রয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।